আজকের গল্প সুতনু ও যক্ষ। বুদ্ধদেব একবার গরিব গৃহস্থের ঘরে জন্ম নেন। তার নাম ছিল সুতনু। সেখানকার রাজা ব্রহ্মদত্ত ছিলেন শিকারপ্রিয়। একবার এক হরিণ শিকার করে খুব ক্লান্ত হয়ে বনের মধ্যে এক বটগাছের নিচে বসেন। সেখানে মখাদেব নামে এক যক্ষ থাকত। সে রাজাকে হুঙ্কার দিয়ে বলল, এই বটগাছের ছায় যারা আসে তারা আমার খাদ্য হয়, তাই তোমাকে খাবো। রাজা নিজের পরিচয় দিলেন, বললেন, যদি কেউ না আসে তখন কি করো? যক্ষ বলল, উপসী থাকি। রাজা বললেন, বেশ তো, আজ হরিণটা খাও। আমি রাজ্যে ফিরে তোমার প্রতিদিনের আহারের ব্যবস্থা করে দেব। যক্ষ রাজি হলো, বলল, যেদিন আমার খাদ্য আসবে না সেদিন কিন্তু বারাণসীতে গিয়ে তোমাকেই খাবো, মনে থাকে যেন। রাজধানীতে ফিরে বুদ্ধিমান অমাত্যদের সঙ্গে আলোচনায় বসলেন রাজা। ঠিক হলো, প্রতিদিন কারাগার থেকে একজন করে বন্দীকে খাদ্যসহ যক্ষের কাছে পাঠানো হবে। বন্দী খাদ্যদ্রব্য নিয়ে যায় আর ফিরে আসে না। এইভাবে কিছুদিনের মধ্যে কারাগার বন্দিশূন্য হয়ে গেল। এবার রাজা মরণ ভয়ে মন্ত্রীদের ডাকলেন। তাদের পরামর্শে রাজ্যে ঘোষণা করা হলো, যে লোক খাদ্যের পাত্র নিয়ে যক্ষের কাছে যেতে রাজি হবে তাকে সহস্র মুদ্রা দেয়া হবে। সুতনু এই ঘোষণা শুনতে পেল আর রাজার মতলবটাও বুঝে নিল। মাকে বলল, আমরা গরিব, এতে কিছু পয়সা আসবে। তাছাড়া যক্ষকে দমন করতে পারলে মানুষের প্রাণ বাঁচাতে পারব। এই কথা বলে সে রাজার সঙ্গে দেখা করল। সুতনু রাজাকে বলল, মহারাজ, 1000 মুদ্রার বিনিময়ে এ রাজ্যে আমার মতো বহু অসহায় ও হতভাগ্য আছে যারা যক্ষের হাতে প্রাণ দিতে রাজি হবে, কিন্তু এভাবে চললে অনেক প্রাণবলি হবে, এ রাজ্যও ধ্বংস হয়ে যাবে। তার চেয়ে যক্ষকে দমন করা দরকার। সুতনুর কথায় রাজা তুষ্ট হলেন, বললেন, কি চাও? সুতনু বলল, আমাকে আপনার সোনার পাদুকা দুটি দেবেন, আর দেবেন একটি রাজছত্র। আত্মরক্ষার জন্য দেবেন আপনার তলোয়ার, আর রাজার দেয়া খাদ্য রাজকীয় হওয়া চাই, তাই খাবার দেবেন সোনার থালায় মখমলের চাদরে ঢেকে। রাজা বললেন, তাই হবে। পরদিন সুখাদ্যে ভরা থালা নিয়ে সুতনু চলল যক্ষের কাছে। তার পায়ে পাদুকা, মাথায় রাজছত্র, কোমরে বাঁধা তলোয়ার। যক্ষ মখাদেব এমন লোক দেখে অবাক হলো। এসো এসো, আমার ছায়ে এসো, বলল সে। সুতনু হেসে বলল, ছায়ে গেলেও আমার ছাতা রয়েছে, তোমার ছায়া আমার গায়ে লাগবে না। তোমার মাটিতে পা দিইনি, আমার পাদুকা আছে, অতএব তুমি আমাকে খেতে পারবে না। তোমার জন্য যারা খাবার নিয়ে আসে তুমি তাদের খেয়ে ফেলো। একবার কি ভেবেছ, প্রাণের ভয়ে এভাবে আর কেউই তোমার খাদ্য নিয়ে আসতে চাইবে না। আর রাজাকে খেলে সে তো একদিন, তারপর কি খাবে? শোনো যক্ষ, সৎভাবে জীবন কাটাও। আমি তোমাকে নগরদ্বারে বসাবো রক্ষী করে, তুমি নগর পাহারা দেবে, বিনিময়ে প্রতিদিন সুখাদ্য পাবে। বুদ্ধদেবের উপদেশে যক্ষ প্রাণী হত্যা ত্যাগ করল। যক্ষকে নিয়ে শতনুরূপী বুদ্ধদেব বারাণসী ফিরলেন। হাসি মুখে তার সঙ্গে রাজছত্র যক্ষই বয়ে নিয়ে চলল। সে নতুন জীবন লাভ করল। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিওতে আর নতুন কোনো সুন্দর ছোট গল্প নিয়ে। আজকে এই পর্যন্তই।